খোকসায় মমতাজ আজাহার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া খোকসা উপজেলার সোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আজ ১৯ জুলাই রোজ শনিবার সকাল 11টায় মমতাজ আজাহার ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোমসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সর্দার মনিরুজ্জামান কাজল। এ সময় বক্তব্য রাখেন সোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুজ্জামান বিল্লু, আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক প্রধানগণ। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন হৃদয় স্বজন এবং উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইফতেখার মাসরুর গালিব। বিস্তারিত দেখব রিপোর্টে। আকর্ষণে বলতে চাই যে আমাদের অত্র এলাকায় অত্যন্ত দরিদ্র, এখানে অনেক স্টুডেন্ট আছে, কারো বাবা দাদি, কারো বাবা। আমাদের কুষ্টিয়া হাসিল ড্রিম স্কুল নামে একটা স্কুল আছে, সেই স্কুলে যে কজন পরীক্ষার্থী সবই ক্লাস স্কুল অফ লরিয়েটস কুষ্টিয়া দুইজন মানুষ প্রায় 250 জন এ ক্লাস পেয়েছে। আসলে মূলত সেখানকার স্টুডেন্টদের অভিভাবক আর আমাদের অভিভাবকের কিন্তু অনেক ডিফারেন্স আছে। আমাদের এটা তৃণমূল স্যারকে আমি বলবো, আপনি সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবেন। এই যে আমাদের সমস্ত পরীক্ষা কেন্দ্র থেকে যারা এ ক্লাস পেয়েছে, এরা যেন আমাদের স্টুডেন্টের জন্য এগুলো আছে এমন অবস্থা পেয়েছে। অনুরোধ করবো কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের ক্যারিয়ার গঠনের লক্ষ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক এবং এই আয়োজনের সারা সময় জুড়ে থিওরি করা যায়। এই থিওরি করতে খুব বিরক্ত লাগতো, কিন্তু একটা সময় পর যখন অ্যাডমিশন টেস্ট অথবা এইচএসসি পরীক্ষার জন্য বসলাম, তখন মনে হলো যে আসলে ওই ধরে ধরে অঙ্ক না করিয়ে এই থিওরি করিয়ে স্যার কত উপকার করেছে। তো তোমাদেরকে নিয়ে অনেক কথাই বলে, তো এই স্যারের মতোই শুরুতেই আমি আমার সিলেবাস কমপ্লিট করার জন্যই বললাম যে যারা এগুলো পেয়েছো তাদেরকে অভিনন্দন। এইবার বিস্তারিত আলোচনায় আমরা আসি। শুধুমাত্র তোমাদের মুখে একটি পালক যুক্ত হলো, সামনে অনেক ঝড়, এই পালক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা আমরা দেখি, যেমন এসএসসি এইচএসসি দুই পরীক্ষাতে ভালো করে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 98% পরীক্ষার্থী ফেল করে। তো এটা হলো রাজসাক্ষী তোমরা হবে। এই গল্প তোমাদের এজন্য শোনানো হচ্ছে, কেউ ডিমোরালাইজ বোধ করবে না। আমরা চাই যে আমরা যারা পড়ালেখা করেছি আমরা যেন বুক চিটিয়ে বলতে পারি যে আমরা যে ক্লাস পেয়েছি আমাদের নিজেদের যোগ্যতায় নিজেদের ক্যারিয়ার দিয়ে পেয়েছি। যদি তুমি আজকে 1222 নম্বর পেয়ে পরবর্তীতে ব্যর্থ হয়ে যাও, এই ব্যর্থতার দায় তোমাকেই নিতে হবে। না চিনেও থাকো, তোমাদের কাছে কিন্তু সুযোগ ছিল টেলিভিশনে ওকে দেখার। আমরা একটা সময় ছিল ছোটবেলায় টেলিভিশনে কিছু দেখতে পেলে মানে তাদের প্রতি একটা আলাদা রকমের পড়ালেখা করে যদি আমরা বাস্তবতাকে তুলে ধরতে না পারি তাহলে এই পড়ালেখা আসলে খুব একটা সমাজের জন্য উপকার বয়ে আনবে না। আমরা যারা চাকরি করছি তারাও এমন একটা জায়গায় চাকরি করি যে হাজারো রকমের তদবির, হুমকি ধামকি, নানান ধরনের অনুরোধ আমাদের করতে হয় এবং একই সাথে বিচার বিশ্লেষণও করতে হয় যে কোন অনুরোধটা কোন তদবিরটা রাখলে মানুষের উপকার হয়। মাঝে মাঝে কথা বিভিন্ন কিছু নিয়ে কথা হয়, ও অসংখ্য জীবনে তুলে ধরে আমরা চেষ্টা করি যে সেভাবে কাজ করার জন্য। তো তোমাদের বড় ভাই যেহেতু আছে, আশা করি তোমরা তাকেও ফলো করবে, যাতে করে আমরা অন্যায়টাকে অন্যায় বলতে শিখি। সেটা যদি না করি তাহলে সমাজের প্রতি দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটির জায়গা থেকে সেটা তুমি পালন করছো না। আর
তোমাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে? পুরো উপজেলায় 91 জনের ক্লাস। তো এই 91 জনও এইচএসসি পরীক্ষায় আমাদের অভিজ্ঞতা যেটা বলে এদের থেকে একটা বড় অংশ কিন্তু আমরা হারিয়ে ফেলবো। আবার পাশাপাশি যারা হয়তো ছোট্ট অ্যাক্সিডেন্টের পুরা প্রফেসর হলো আমি বারবার দেখেছি আমাদের সমস্ত হাই স্কুলে যেদিন জনাব আঠারো কি আমার স্যার ছিলেন সমস্ত হাই স্কুলের প্রধান শিক্ষক তার ছেলে আমাদের সিনেমাবাদন রাষ্ট্রের সভাপতি দলের অভিযোগের কথা শুনেছি। এছাড়াও আমি অন্তত যে আমাদের এই শিক্ষক শিক্ষার বিষয়ে সহ সকল বিষয়ে উনি খোকসাকে এগিয়ে নিয়ে চলেছেন। আমি এই সবার মাধ্যমে আল্লাহর দরবারে ফরিয়াদ করি এবং আশা ব্যক্ত করি উনি দীর্ঘদিন খোকসায় থেকে যান। উনি দেখবে তোমাদের আগামী কর্ম যোগ্য তোমরা কিভাবে লেখাপড়া করবে। আজকের এই সভার মাধ্যমে আমি এই ছাত্রছাত্রীকে এবং তার অভিভাবককে সন্তানকে ভর্তি করবেন। আনন্দের অনেক কিছু আছে। আমি আমার ছেলের কথা বলে একটু ওই হৃদয়ের খবর ও ক্লাস 1 থেকে ওর মা রেজাল্ট দিয়ে যায় যে তোমার ছেলে পাস করে। আমি মা আর খুশি না, আর খুশি না। ও সেকেন্ড হওয়ার দরকার, ও দ্বিতীয় স্থানে দেয়। যতবার আমার কাছে খবর গেছে আমি ততবারই বলে আমি খুশি হব ও দ্বিতীয় স্থানে আসা উচিত। কথা বলছি এই কারণে যে তোমরা আজকে এ ক্লাস পাইছো ভালো, তুই এখন মার্কেট করবি, তোমার অনেক বন্ধু বান্ধব পাই। আবার দেখবো আমার প্রিয় ইয়নো মহোদয় বলেছে যে ভিতরটা আবার কেউ শিখতে যাবে। আবার যারা 2-4-5 মার্কেট করতে পায়নি তারাও তোমাদের স্তরে গেল, তোমাদের একটা বড় জায়গাও কাজে কাজে আমরা বিশ্বাস করি একটি সন্তানের মা হলো তার প্রথম শিক্ষক, প্রথম এবং প্রধান শিক্ষক, তারপর শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষার্থীদের মেরুদণ্ড আবার শিক্ষক। সেই ক্ষেত্রে এই সবার মাধ্যমে আমি আমাদের শিক্ষক মহোদয় অনেক স্কুলে আছেন, অনেকে উপস্থিত নাই, আমি অনুরোধ করব আপনাদের স্কুলে এই সুযোগ্য ইউনো মহোদয়ের উপস্থিতিতে আপনারা যেন সুন্দরভাবে আগামী দিনের ক্লাস শিক্ষা তো শুধু বই পড়লেই হয়, নৈতিক শিক্ষা প্রয়োজন আছে, সমস্ত শিক্ষাই দরকার। সেই সমস্ত শিক্ষা আপনাদের স্কুলে আগামী দিনে যেন সন্তানরা আবার আরো ভালো ফল করতে পারে সেই জন্য আমি শিক্ষকদের বিনীত অনুরোধ করবো যার যার প্রতিষ্ঠানে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। আবার কাজ করতে করতে আমরা পাশে বসে যেতাম, তখন তো হারিয়ে গেলাম, তখন বিদ্যুৎ ছিল না। ওর এক ছেলে বলতেছে এটা বলো, ওই খেয়াল রাখতেছে, ওই খেয়াল রাখতেছে, এই করতে করতে তার দিন কেটে যায়। এই জন্য আমি বলছি বাবা মা হলো প্রধান শিক্ষক, বাবাই সচেতন। অনেক বাবা মা হয়তো একটা সচেতন নাই, তারাও দেখে দেখে সচেতন হবে বলে সম্ভব সন্তানদের নিয়ে ভবিষ্যৎ লেখাটা যাতে ভালো হয় সেই আশা। সেক্ষেত্রে আমাদের স্কুলের সমাজকে নাই রাশে আমি মনে প্রাণে বিশ্বাস করি একটি কথা বারবার মুখে চলে আসে, এই ধরনের সুযোগ মহোদয় যিনি অনেক প্রতিষ্ঠানে বল দিয়েছেন, খেলাধুলা ব্যবস্থা করছেন যাতে ছেলেমেয়েরা ওর মধ্যে বিপদগামী না হয়, খেলাধুলা ব্যস্ত থাক, লেখাপড়া করুক, লেখাপড়া খেলাধুলা দুটোই করতে দরকার, নৈতিক শিক্ষার প্রয়োজন আছে। যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আশা করি সবাই আমাদের সদরের বাবা সদরের পরিবার যে প্ল্যানটা করছে এটা আমার মনে হয় সমস্ত এই প্রথম মনে হয়, আমার মনে হয় ভুলভাবে মনে যায় না। আমি 15 সালে সমস্ত বালিকা বিদ্যালয়ে জয়েন করার পরে আমি এরকম কিন্তু এই সম্মানটা দেওয়া দিচ্ছে ওই বিভিন্ন ব্যাংক, তারপরে বাংলা ব্যাংক, ব্রাক, এনজিও গুলো দেয়।
তারপরে উৎসাহ স্টুডেন্ট দেয়, তারপরে ডেভেলপমেন্ট ফান্ড দেয়, বিভিন্ন এনজিও সংস্থাগুলো দেয়। কিন্তু এরকম পার্সোনালি যে একটি ফাউন্ডেশন থেকে দেওয়া আমার মনে হয় সমস্যা এই প্রথম। শুরু করা উচিত। এই মাধ্যমিক থেকেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কে ফিল্ডে যেতে চান। এইচএসসি চিন্তা করি, এর বাইরেও কিন্তু আমাদের আরো দুটা ফিল্ড রয়েছে, যেটা হলো ইঞ্জিনিয়ারিং এবং নার্সিং ও প্যারামেডিক্যাল। মেয়েরা আপনাদের জন্য কিন্তু নার্সিংটা খুব ভালো একটা সুযোগ। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ফেয়ার নিয়োগ হয় এর মধ্যে নার্সিং অন্যতম, এবং আপনারা নার্সিংটা কিন্তু সেকেন্ড ক্লাস, আপনার দ্বিতীয় শ্রেণী থেকে আপনাদের চাকরি পেলে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা হয়ে যাবে। এখন আসলে আমাদের পরীক্ষা দিয়েছি। আমার এই ফলাফলে আমি আমার বন্ধু এমনকি আমার সব শিক্ষকরা সবাই খুবই খুশি। আমার এই ফলাফলের পিছনে আমার বন্ধুর অবদান অনুপ্রেরণা দিয়েছে, পড়াশোনার ব্যাপারে সবসময় সাহায্য করেছে। আমি সবসময় চেষ্টা করছি সব স্যার ম্যাডাম ওনাদের উপদেশ মেনে ঠিক মতো নিয়মিত পড়াশোনা করা, নিজে যতটুকু পারি আমার পক্ষে সম্ভব যেটা আমি চেষ্টা করছি পড়াশোনাটা নিয়মিত কন্টিনিউ করা, মানে পড়াশোনায় আমি চেষ্টা করছি ফাঁকি না দেওয়া যায়, ফাঁকি না দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছি। সবকিছু মিলে আমি একটা ভালো ফলাফল করছি। এই ফলাফলে আমরা সবাই খুবই খুশি। এখন আমার সামনে একটা বড় পড়াশোনার জীবন আসতেছে, আমি চাই এখানে যেন আমি আমার এই ভাবনাটা যাতে ধরে রাখতে পারি, আমার জীবনের যে লক্ষ্য আমি যেন সেটা ভালোভাবে পৌঁছাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবে। কথা বলবেন আমাদের স্কুলের শিক্ষার্থী এবং বর্তমানে আইসিটি ক্ষেত্রে একটা জনপ্রিয় মুখ। এ পর্যায়ে আমাদের সহমত ও প্রসাদের সেকেন্ড হয়েছে। মুসলমান ঋতু খাতুন, ইসার জাহান ইনি, এরপরে আলমের পূজা বিশ্বাস, শাকিল আহমেদ, তারপরে হচ্ছে রৌনক, তারপরে আছে মোহাম্মদ রাহিম হোসেন, মোহাম্মদ রাহিম হোসেন, তন্নি, এরপরে আসবে চন্দ্ররবল সোহান, এরপরে আসবে সোনা খাতুন, এরপরে আসবে খন্দকার আলী, এরপরে আসবে মোহাম্মদ সাদিয়া আক্তার, মোহাম্মদ মারিয়া খাতুন, মাঝে কি মোহাম্মদ রিফাত হোসেন দেখা যায়। সবাই সবার সামনে নাও। আমরা আপনারা জানেন যে আমাদের খোকসা উপজেলা থেকে এবছর এসএসসি পরীক্ষায় 91 জন A+ পাই, তারই একটি অংশ হিসাবে আমার এই
ছোট ভাই হৃদয় স্বজন ওদের আয়োজনে আমরা একটা অংশের ছোট্ট করে সংবর্ধনা দিতে পেরেছি। তো আসলে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইন্সপিরেশন গ্রো করা। এটা করতে পারলে আসলে এরা ভবিষ্যতে যদি এদের গোলটা ফিক্স করতে পারে বা এই ধারা অব্যাহত রাখতে পারে, সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি। এবং আমরা চাই যে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে এই সাফল্যের ধারা অব্যাহত থাক এবং এরা প্রত্যেকেই স্ব জায়গা থেকে ভালো প্রতিষ্ঠানে পড়ে এই এলাকার মুখ উজ্জ্বল করুক এবং আমরা যাতে গর্ব করে এদের নিয়ে বিভিন্ন জায়গায় গল্প করতে পারি যে আমার এলাকার বা আমার জুরিসডিকশনের এই ছেলে মেয়ে আজকে এই পর্যায়ে এসছে। ধন্যবাদ সবাইকে। আসলে সত্যি বলতে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আমরা আমরা অনেক গর্বিত যে আমরা আমাদের যোগ্যতা দিয়ে লেখাপড়া করে A+ পেয়েছি। আমরা চাই ভবিষ্যতে আমরা যেন আমাদের এই A+ পাওয়ার যোগ্যতা ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে ভালো কিছু করে দেশ জাতি এবং আমাদের সকলের মান রাখতে পারি। এই যে এখানে আজকে আমাদের যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ডাকা হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আমরা চাই এভাবে প্রতি বছর এই আয়োজন করুক, যাতে যারা A+ পেয়েছে তাদের সঙ্গে যারা পায়নি তাদেরও একটা আলাদা আকাঙ্ক্ষা জাগে যে না, আমরাও যাতে A+ পেয়ে ভবিষ্যতে এইভাবে সংবর্ধনা অনুষ্ঠান দিতে পারি, আমাদের যাতে একটু ভালো লাগে। সেই হিসেবে বলতে চাই, লেখাপড়া করতে গেলে ভালো কিছু করতে হবে এবং দেশ জাতি সবার মান সম্মান রাখতে হবে এবং সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষকরা যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে। কারণ কোনো শিক্ষকই চায় না যে আমার কোনো ছাত্রছাত্রী খারাপ হোক বা কোনো বিফলে যাক। এই জন্য আমাদের সবসময় শিক্ষকদের অনুসরণ করতে হবে, তাদের যে গাইডলাইন আমাদেরকে দেবে সেটা মেনে চলতে হবে এবং পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। ভালো কাজ করতে হবে, পরিবারের কল্যাণে কাজ করতে হবে এবং দেশ জাতি সবাইকে উন্নয়নে সমৃদ্ধ এগিয়ে নিতে হবে এবং বিশ্বের বুকে দেখাতে হবে যে আমরাও পারি এবং আমাদের অনেক যোগ্যতা আছে।